আজকের ভিডিওটি শুরু করছি এমন একটি বিষয় নিয়ে যা আমাদের প্রায় সবার হাতেই প্রতিদিন আসে, কিন্তু আমরা খুব কম মানুষই সেটিকে গভীরভাবে লক্ষ্য করি। সেটি হলো ভারতের 1 টাকার কয়েন। একবার ভেবে দেখুন, আপনার কাছে যদি একটি পুরনো 1 টাকার কয়েন থাকে, তাহলে সেখানে আপনি দেখতে পাবেন ধানের শীষের সুন্দর নকশা। আবার নতুন কিছু 1 টাকার কয়েনে দেখা যায় একটি থামস আপ চিহ্ন। অনেকেই প্রশ্ন করেন, কেন এই পরিবর্তন? সরকার কি কোনো বিশেষ বার্তা দিতে চেয়েছে, নাকি এটি শুধু একটি নতুন ডিজাইন? সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয় নিয়ে নানা ধরনের দাবি ও গুজব ছড়িয়ে পড়ে। কেউ বলেন এটি কোনো রাজনৈতিক প্রতীক, কেউ বলেন এটি কোনো গোপন সংকেত। কিন্তু আসল সত্য কি? আজকের ভিডিওতে আমরা ইতিহাস, তথ্য এবং সরকারি নকশার উদ্দেশ্যের আলোকে বিষয়টি জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আমরা সাধারণত কয়েনকে শুধু লেনদেনের মাধ্যম হিসেবে দেখি, কিন্তু বাস্তবে একটি কয়েন একটি দেশের ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি এবং জাতীয় পরিচয়ের প্রতীক। বিশ্বের প্রতিটি দেশ তাদের মুদ্রায় এমন কিছু প্রতীক ব্যবহার করে যা সেই দেশের ঐতিহ্য, অর্জন ও মূল্যবোধকে তুলে ধরে। কোথাও জাতীয় ফুল, কোথাও জাতীয় প্রাণী, কোথাও গুরুত্বপূর্ণ স্থাপনা, আবার কোথাও কৃষি বিজ্ঞান ও উন্নয়নের প্রতীক ব্যবহার করা হয়। ভারতও এর ব্যতিক্রম নয়। স্বাধীনতার পর থেকে ভারতের বিভিন্ন সময়ে বিভিন্ন নকশার কয়েনে প্রকাশ করে হয়েছে। এখন আসি প্রথম ছবির কয়েনে। এটি 1985 সালের 1 টাকার কয়েন। আপনি লক্ষ্য করলে দেখবেন সংখ্যার দুই পাশে ধানের শীষ রয়েছে। অনেকেই ভাবেন এটি শুধু সৌন্দর্যের জন্য তৈরি, কিন্তু বাস্তবতা হলো এর পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বার্তা। ধান ভারতের অন্যতম একটি প্রধান খাদ্যশস্য। দেশের কোটি কোটি মানুষের জীবন কৃষির সঙ্গে জড়িত। স্বাধীনতার পর ভারত খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করে। কৃষকদের পরিশ্রম, সেচ ব্যবস্থা, উন্নত বীজ এবং আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে ভারত ধীরে ধীরে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যায়। এই কারণে ধানের শীষকে সমৃদ্ধি, খাদ্য নিরাপত্তা ও কৃষকের পরিশ্রমের প্রতীক হিসাবে কয়েনে স্থান দেওয়া হয়। অর্থাৎ এই কয়েন যেন আমাদের মনে করিয়ে দেয়, একজন কৃষকের ঘামের উপরই একটি দেশের খাদ্য নিরাপত্তা দাঁড়িয়ে আছে। ধান শুধু একটি ফসল নয়, এটি জীবনের প্রতীক। যেখানে ধান আছে সেখানে খাদ্য আছে, যেখানে খাদ্য আছে সেখানে জীবনও আছে। এই কারণেই বহু সংস্কৃতিতে ধানকে আশীর্বাদ, সমৃদ্ধি ও শান্তির প্রতীক হিসাবে দেখা হয়। ভারতের পুরনো মুদ্রায় ধানের শীষ ব্যবহার করা বোঝানো হয়েছে এটি সে দেশের প্রকৃত শক্তি, শুধু কারখানা বা বড় বড় ভবন নয়, বরং সেই দেশের কৃষক এবং কৃষি তার সবচেয়ে বড় ভিত্তি। এখন আসি নতুন 1 টাকার কয়েনে। এখন দ্বিতীয় ছবিটা দেখুন, এখানে ধানের শীষ নেই, বরং একটি থামস আপ চিহ্ন রয়েছে। এই কয়েনে বাজার আসার পর থেকেই অবাক হয়ে যান। সামাজিক মাধ্যমে নানা ধরনের ব্যাখ্যা ছড়িয়ে পড়ে। কেউ বলেন এটি রাজনৈতিক প্রতীক, কেউ বলেন এটি কোনো বিদেশি প্রভাব, আবার কেউ বলেন এটি গোপন সংকেত। কিন্তু এসব দাবির পক্ষে কোনো সরকারি প্রমাণ নেই। বাস্তবে নতুন কয়েনের নকশায় আধুনিক, সহজে চেনা যায় এবং প্রতীক ব্যবহার করায় প্রবণতা দেখা যায়। থামস আপ ব্যবসাভাবী ইতিবাচক, সম্মতি, ভালো কাজ এবং অগ্রগতির প্রতীক হিসাবে পরিচিত। তবে এটিকে কোনো নির্দিষ্ট সরকারি স্লোগান বা রাজনৈতিক বার্তা হিসাবে দাবি করার মতো নির্ভরযোগ্য সরকারি তথ্য নেই। তাই এই বিষয়ে গুজব নয়, তথ্যভিত্তিক ব্যাখ্যায় গ্রহণ করা উচিত। নতুন 1 টাকার কয়েনে থামস আপ নকশা কিভাবে এলো? এই কয়েনের ডিজাইন কারা করলো? কেন সময়ের সঙ্গে মুদ্রার নকশা পরিবর্তন করা হয়? এবং ইন্টারনেটে ছড়িয়ে থাকা ভাইরাল দাবিগুলোর সত্যতা কতটুকু? সময়ের সঙ্গে সঙ্গে একটি দেশের মুদ্রার নকশা পরিবর্তন হওয়া খুবই স্বাভাবিক বিষয়, কারণ এটি কয়েন শুধু টাকা নয়, এটি একটি দেশের পরিচয় বহন করে। নতুন প্রযুক্তি, নতুন ধাতু, জাল নোট বা জাল কয়েন প্রতিরোধ, দৃষ্টি প্রতিবন্ধী ও ব্যক্তিদের সুবিধা এবং আধুনিক নকশার প্রয়োজন, এসব কারণে সময়ে সময়ে কয়েনের ডিজাইন বদলানো হয়। ভারতের বিভিন্ন সময়ে 1 টাকার কয়েনের আকার, ধাতু ও নকশায় পরিবর্তন এসেছে। বিশ্বের অনেক দেশে থামস আপ চিহ্ন সাধারণভাবে বোঝায় ভালো কাজ, ইতিবাচক, সম্মতি, অগ্রগতি ও সফলতা। এই কারণে নতুন কিছু ভারতীয় কয়েনে এই ধরনের আধুনিক প্রতীক ব্যবহার করা হয়। ভারত সরকার এই প্রতীককে কোনো রাজনৈতিক বা ধর্মীয় বার্তা হিসাবে ঘোষণা করেননি। অর্থাৎ সামাজিক মাধ্যমে যে নানা গল্প প্রচার করা হয়, সেগুলোর পক্ষে নির্ভরযোগ্য সরকারি প্রমাণ নেই। ইন্টারনেটে অনেকেই বলেন এই থামস আপ একটি গোপন সংকেত, আবার কেউ বলেন এটি কোনো বিশেষ কোম্পানির লোগো, এমনকি কেউ কেউ বলেন এটি কোনো রাজনৈতিক দলের প্রতীক। কিন্তু এসব দাবির পক্ষে সরকারি নথি, ভারতীয় রিজার্ভ ব্যাংক বা সরকারি টাকশালের কোনো নিশ্চিত তথ্য নেই। তাই এসব দাবি যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়। অনেকেই মনে করেন একজন ব্যক্তি ইচ্ছামতো কয়েনের ডিজাইন বানিয়ে দেন,
আসলে বিষয়টি এমন নয়। কোনো নতুন কয়েন প্রকাশ্যে আসার আগে বিশেষজ্ঞদের মাধ্যমে নকশা তৈরি হয়, তারপর সরকারের অনুমোদনের পর টাকসালে উৎপাদন করা হয়। ডিজাইন, দেশের পরিচয়, ব্যবহারিক সুবিধা, নিরাপত্তা ও নান্দনিকতা সবকিছুই বিবেচনা করা হয়। পুরনো কয়েনে কৃষির প্রতীক ছিল প্রধান, নতুন কয়েনে দেখা যায় আধুনিক নকশা ও সরল প্রতীক। এতে বোঝা যায় সময়ের সঙ্গে সঙ্গে দেশের মুদ্রার নকশাও পরিবর্তিত হয়েছে। তবে পুরনো কয়েনের ঐতিহাসিক মূল্য আজও অনেক বেশি। অনেক সংগ্রাহক এই ধরনের কয়েন সংগ্রহ করেন এবং এগুলো দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচিত হয়। যখনই কোনো কয়েন, নোট বা সরকারি প্রতীক দিয়ে ইন্টারনেটে কোনো দাবি করে দেখবেন, তখন সেটি যাচাই করুন, কারণ সব ভাইরাল তথ্য সত্য নয়। সঠিক তথ্য জানার জন্য সরকারি প্রকাশনা, রিজার্ভ ব্যাংক এবং সরকারি টাকসালের তথ্যকে গুরুত্ব দিন। ভারতে 1 টাকার মুদ্রা দীর্ঘ ইতিহাস আমাদের আলোচনা করাই। অনেকেই এই কয়েনটি দেখে বলেন এটা তো শুধু থামস আপ, কিন্তু বিষয়টি আসলে একটু ভিন্ন। ভারত সরকার 2007 সালের দিকে 50 পয়সা, 1 টাকা ও 2 টাকার কয়েনে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যমের হস্তমুদ্রা থেকে অনুপ্রাণিত নকশা ব্যবহার করে 1 টাকার কয়েনে যে হাতের চিহ্নটি দেখা যায় সেটিকে শিখর মুদ্রা বলা হয়। এটি কেবল একটি লাইক চিহ্ন নয়, এই নকশার একটি গুরুত্বপূর্ণ ব্যবহারিক দিকও ছিল। 1 টাকা, 2 টাকা এবং 5 টাকার কয়েনে অনেক সময় আকারের কাছাকাছি হওয়ায় সেগুলো আলাদা করা কঠিন হতো। তাই এমন প্রতীকের ব্যবহার করা হয় যাতে স্পর্শ ও সহজে দেখে কয়েনের মূল্য বোঝা যায়। এই ধারার কয়েনগুলো সাধারণ মানুষের পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যক্তিদের জন্য আরও সহজে শনাক্তকরণের উদ্দেশ্যে নকশা করা হয়েছিল। এখন যদি দুটি কয়েন পাশাপাশি রাখেন তাহলে একটি সুন্দর পরিবর্তন চোখে পড়বে। 1985 সালের কয়েন ধানের শীষ, কৃষিভিত্তিক অর্থনীতির প্রতীক, খাদ্য উৎপাদনের গুরুত্ব। আর 2007 সালের পরের কয়েন শিখর হস্তমুদ্রা, আধুনিক নকশা, সহজ শনাক্তকরণ সুবিধা, ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন। অর্থাৎ পুরনো কয়েন কৃষির কথা বলা হয়েছে আর নতুন কয়েনে স্থান পেয়েছে ভারতীয় সংস্কৃতি ও ব্যবহারিক নকশা। অনেক ইউটিউব ভিডিওতে দাবি করা হয় আপনার কাছে যদি 1985 সালের 1 টাকার কয়েন থাকে তাহলে আপনি লাখপতি হয়ে যাবেন। বাস্তবে এটি সঠিক নয়। সব 1985 সালের কয়েন মূল্যবান নয়। কোনো কয়েনের দাম নির্ভর করে কত সংখ্যায় তৈরি হয়েছিল, বর্তমানে কতটা বিরল, সংরক্ষণের অবস্থা, সংগ্রাহকদের চাহিদা এবং কোনো বিশেষ মুদ্রণ ত্রুটি আছে কিনা। তাই শুধু সাল দেখে কোনো কয়েনকে লাখ টাকা বলা ঠিক নয়। একটি ছোট্ট কয়েনও একটি দেশের ইতিহাস, সংস্কৃতি ও উন্নয়নের গল্প বলে। ধানের শীষ আমাদের কৃষকদের কথা মনে করিয়ে দেয়, আর হস্তমুদ্রা নকশা আমাদের ভারতীয় শিল্প সংস্কৃতির ঐতিহ্য ও ব্যবহারিক নকশার কথা মনে করিয়ে দেয়। সুতরাং কয়েনকে শুধু টাকা হিসেবে নয়, ইতিহাসের একটি জীবন্ত দলিল হিসাবেও দেখা উচিত। একজন মানুষের যেমন পরিচয়পত্র থাকে, তেমনি একটি দেশেরও পরিচয় বহন করে তার মুদ্রা। বিশ্বের যে কোনো দেশের কয়েন হাতে নিলেই সেই দেশের ইতিহাস, সংস্কৃতি ও অর্থনীতির একটি ধারণা পাওয়া যায়। ভারতের কয়েনেও বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতীক ব্যবহার করা হয়, যেমন ধানের শীষ, গমের শীষ, জাতীয় প্রতীক, অশোক স্তম্ভ, কৃষি ও শিল্পের প্রতীক, সংসদ ভবন, ঐতিহাসিক ব্যক্তিত্ব, বিশেষ স্মারক নকশা। এসবের মাধ্যমে দেশের বিভিন্ন অর্জনকে তুলে ধরা হয়। আপনি লক্ষ্য করলে দেখবেন প্রায় সব ভারতীয় কয়েনে অশোক স্তম্ভ রয়েছে। এটি ভারতের জাতীয় প্রতীক। অশোক স্তম্ভের নিচে লেখা থাকে সত্যমেব জয়তে, সত্যেরই জয় হবে। এই বাক্যটি ভারতীয় রাষ্ট্রের অন্যতম মূলনীতির প্রতীক। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ পুরনো কয়েন সংগ্রহ করেন। এটিকে বলা হয় নিউমেরিস্টিক্স। অনেকেই শখের বশে বিভিন্ন দেশের পুরনো কয়েন সংগ্রহ করেন, আবার অনেকে গবেষক কয়েন থেকে ইতিহাস সম্পর্কে তথ্য বের করেন, কারণ এটি কয়েন বলে দিতে পারে কোন শাসক ক্ষমতায় ছিলেন সেই সময়ে, অর্থনীতি কেমন ছিল, মানুষ কী ধরনের শিল্প ও সংস্কৃতি অনুসরণ করত, এমনকি সেই সময়ে কোন ভাষা ব্যবহার হতো। অনেকেই জানতে চান আমার কাছে 1985 সালের একটি কয়েন আছে, এটা কি অনেক দামে বিক্রি হবে? এর উত্তর হলো সবসময় নয়। বেশিরভাগ পুরনো কয়েনের মূল্য সাধারণত তাদের মুখ মূল্যের কাছাকাছি থাকে, তবে কিছু বিশেষ ক্ষেত্রে দাম বাড়তে পারে, যেমন বিরল সংস্করণ হলে, মুদ্রণ ত্রুটি থাকলে, খুব কম সংখ্যায় তৈরি হলে, সংগ্রাহকদের চাহিদা বেশি থাকলে, একেবারে নতুন অবস্থায় সংরক্ষিত থাকলে। এখন যদি আমরা দুটি কয়েনের দিকে আবার তাকাই, প্রথমে কয়েনের ধানের শীষ, দ্বিতীয় কয়েনে হস্তমুদ্রা। দুটি নকশা আলাদা হলেও একটি বিষয় একই, দুটি ভারতেই গল্প বলে। ধানের শীষ আমাদের কৃষকের কথা মনে করিয়ে দেয়, খাদ্য উৎপাদনের কথা মনে করিয়ে দেয়, দেশের মাটির সঙ্গে মানুষের সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। অন্যদিকে হস্তমুদ্রা আমাদের শিল্প, সংস্কৃতি এবং আধুনিক নকশার কথা মনে করিয়ে দেয়। অর্থাৎ একটি দেশের যাত্রাপথের দুইটি ভিন্ন অধ্যায় যেন
এই দুইটি কয়েনে ফুটে উঠেছে। আমরা প্রতিদিন টাকা ব্যবহার করি, কিন্তু খুব কম মানুষই তার ভিতরের গল্পগুলো জানার চেষ্টা করি। আজকের ভিডিও থেকে আমরা শিখলাম একটি ছোট্ট 1 টাকার কয়েনও ইতিহাসের একটি জীবন্ত দলিল হতে পারে। একদিকে কৃষকের ঘাম, অন্যদিকে সংস্কৃতির ঐতিহ্য। সবকিছুই লুকিয়ে আছে এই ছোট্ট ধাতব মুদ্রার মধ্যে। তাই গবেষকরা এই বিষয় নিয়ে তারা চর্চা করে চলেছে। তাই পরের বার যখন আপনারা আর হাতে কোনো পুরনো বা নতুন কয়েন আসবে, তখন একটু মন দিয়ে দেখবেন, হয়তো সেখানে লুকিয়ে আছে ইতিহাসের এমন কোনো গল্প যা আপনি আগে কখনো জানতেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।